এটি ৮ অথবা ৯ নাম্বার লক্ষ্মী মাতা বা রাধারানীর জন্য। ফার্স্টে একটি স্লিপ নট তৈরি করে নিতে হবে। তার থেকে চেন তৈরি করব ২৭টি। ২৭টি চেন কমপ্লিট হয়ে গেছে। এবার একটি ঘর বাদ দিয়ে ২ নম্বর ঘর থেকে ডাবল ক্রোশ তৈরি করব। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। লাইনটি কমপ্লিট। এবার নেক্সট লাইনে একটি চেনের মধ্যে 2টি করে ডাবল ক্রোশ তৈরি করতে হবে। ডাবল ক্রোশের জন্য ফার্স্টে 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে, এইভাবে ডাবল ক্রোশ তৈরি করব। পুরো চেনটি ভরাট করতে হবে। নেক্সট লাইনের জন্য আমি 3টে চেন তৈরি করে নিয়েছি। এবার এই একই ঘরের মধ্যে 4টি ডাবল ক্রোশ তৈরি করব। 2টি কমপ্লিট হয়ে গেছে। 3টি, এই 4টি। এবার একটি চেন তৈরি করে নেব। তারপর 2টি ঘর স্কিপ করে তৃতীয় ঘরে আবার 4টি ডাবল ক্রোশ তৈরি করব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। চারটি করে ডাবল ক্রোশ দিয়ে আমি 2টো লাইন বুনে নেব। নেক্সট লাইনের জন্য 3টি চেন তৈরি করে 4টি ডাবল ক্রোশের মাঝখানে এবার আমি 6টি ডাবল ক্রোশ তৈরি করব। এই পাশে 2টি, ওই পাশে 2টি থাকবে। এক, 2, 3, 4, 5, 6। 6টি কমপ্লিট। এবার একটি চেন তৈরি করে নেক্সট 4টি ডাবল ক্রোশের মাঝখানে আবার 6টি ডাবল ক্রোশ তৈরি করব। এইভাবে এই লাইনটি কমপ্লিট করে নেব। 4টি ডাবল ক্রোশ দিয়ে 2টি লাইন বুনে নিয়েছি, আর 6টি ডাবল ক্রোশ দিয়ে 3টি লাইন বুনে নিয়েছি। নেক্সট লাইনের জন্য 3টি চেন তৈরি করে নেব। ডাবল ক্রোশের ওপর 2টি ডাবল ক্রোশ বুনে নেব। দেখো 2টি বোনা কমপ্লিট হয়ে গেছে। এবার 6টি চেনের মাঝখানে আমাকে 4টি ডাবল ক্রোশ বুনে নিতে হবে। আবার ডাবল ক্রোশের ওপর আবার 2টি ডাবল ক্রোশ বুনে নেব। এবার একটি চেন তৈরি করে নেব। 6-এর পরে এবার 8টি দিয়ে লাইন কমপ্লিট হয়ে গেছে, আর এই 8টি ডাবল ক্রোশ দিয়ে এই লাইনটি আমি পুরো কমপ্লিট করব। 8টি ডাবল ক্রোশ দিয়ে 2টি লাইন বুনে নেব।
8টি ডবল ক্রোশ বোনা কমপ্লিট। এবার 10টি ডবল ক্রোশ বোনার জন্য ফার্স্টে আমি 3টে চেন তৈরি করে নিয়ে নেক্সট ডবল ক্রোশের ওপরে ডবল ক্রোশ বানাবো। এইভাবে 3টে ডবল ক্রোশের ওপর ডবল ক্রোশ বানানো কমপ্লিট। এবার 4 নাম্বার চেনে এসে মানে 8টি চেনের মাঝখানে এখানে বানাতে হবে 4টি ডবল ক্রোশ। এবার তৈরি করতে হবে ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ 3টি এই পাশে, তাহলে এই পাশে 3টি ওই পাশে 3টি, মোট 6টি ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ। ওই পাশে 3টি এই পাশে 3টি, মোট 6টি ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ আর 4টি মাঝখানে ডাবল ক্রোশ তৈরি হয়েছে। পুরো লাইনটা কমপ্লিট করে লাস্টে একটি চেন তৈরি করে দেবো। এতে মোট 10টি ডবল ক্রোশ আছে। দশটি ডবল ক্রোশ দিয়ে 2টি লাইন বোনা হয়েছে। প্রথমে 10টি ডবল ক্রোশ বোনার সময় 4টি ডবল ক্রোশ মাঝখানে আর 6টি ডবল ক্রোশের ওপরে বুনেছিলাম। নেক্সট লাইনে 2টি ডবল ক্রোশের মাঝখানে দেখাই যাচ্ছে যে, আর বাকি 8টি কিন্তু ডবল ক্রোশের ওপরে বোনা হয়েছে। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করেছি। নেক্সট লাইন বোনার জন্য আমি 3টি চেন তৈরি করে নেব। এবার ডাবল ক্রোশের ওপরেই আমাকে ডাবল ক্রোশ বুনতে হবে। এবারও ডাবল ক্রোশের ওপরেই আমি ডাবল ক্রোশ বুনে নেব। এবারও ডাবল ক্রোশের ওপরেই ডাবল ক্রোশ বুনে নেব। দেখো 4টি আমার কমপ্লিট হয়েছে। এবার 5 নম্বরে কিন্তু আমাকে ডাবল ক্রোশের মাঝখানে 4টি ডবল ক্রোশ বুনতে হবে। যেহেতু আগের বার 10টি ডবল ক্রোশ ছিল, তাই 5 ঘর পরেই আমাকে ডবল ক্রোশ বুনতে হচ্ছে মাঝখানে। এবার কিন্তু আমাকে ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ বুনতে হবে। এবারও ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ বুনে নেব। এবারও ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ বুনে নেব। লাস্ট ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ বুনে নেব। বোনা কমপ্লিট। এখানে 12টি ডাবল ক্রোশ বোনা হয়ে গেছে। এবার একটি চেন তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটা আমাকে কমপ্লিট করতে হবে। বারোটি ডাবল ক্রোশ দিয়ে 2টি লাইন বোনা কমপ্লিট। নেক্সট লাইনের জন্য হোয়াইট কালার উল নিয়ে নিয়েছি। এবার আমি 3টি চেন তৈরি করে নেব। 3টি চেন কমপ্লিট। এবার নেক্সট লাইনে আমাকে ডাবল ক্রোশের ওপরেই ডাবল ক্রোশ তৈরি করতে হবে। এইভাবে ডাবল ক্রোশের ওপরেই ডাবল ক্রোশ তৈরি করব 5টি,
আর যেহেতু আগে 12টি ডাবল ক্রোশ বোনা ছিল, তাই 12টির মাঝখানে মানে এপাশে 6টি ও পাশে 6টি রেখে মাঝখানে আমাকে 4টি ডাবল ক্রোশ বুনতে হবে। 4টি ডাবল ক্রোশ বোনা হয়ে গেলে আবার 5টি ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ বুনতে হবে। এবার ডাবল ক্রোশের মাঝখানে আমি ডাবল ক্রোশ তৈরি করছি। এখানে 4টি ডাবল ক্রোশ কিন্তু তৈরি করতে হবে। চারটি কমপ্লিট হয়ে গেছে। এবার বলেছিলাম যে ডাবল ক্রোশের ওপরে 5টি ডাবল ক্রোশ বুনতে হবে, তাই এবার ওপরে ডাবল ক্রোশগুলো বুনবো। বোনা কমপ্লিট হয়ে গেছে। এখানে মোট আছে 14টি ডাবল ক্রোশ। এবার লাস্টে একটি চেন তৈরি করে বাকি লাইনটা আমাকে কমপ্লিট করতে হবে। 14টি ডাবল ক্রোশ দিয়ে 2টি লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট লাইনে ডিজাইনের জন্য আমি আবার হোয়াইট কালার উল নিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশের ওপরে আবার একটি করে ডাবল ক্রোশ তৈরি করে দেব। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে দেব। নিচের পার্ট বা ঘেরটা তৈরি হয়ে গেছে। বাঁধার জন্য আমি ফিতে দিয়ে দিয়েছি। ওপরে পার্টটা তৈরি করার জন্য আমি চেন তৈরি করে রেখেছিলাম। এখানে নিয়েছি 20টি চেন, তার থেকে একটি করে ডাবল ক্রোশ তৈরি করেছি। এবার তৈরি করছি প্রত্যেকটা চেনের মধ্যে 2টি করে ডাবল ক্রোশ। দেখো এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট লাইনের জন্য আমি 3টে চেন তৈরি করে নিয়েছি। এবার প্রত্যেকটা লাইনেই একটা করে ডাবল ক্রোশ তৈরি করে দেবো। এইভাবে কিছুটা উল আমি বুনে নেব। দেখো আমার বোনা কমপ্লিট। আমি এখানে মোট 5টা লাইন কমপ্লিট করেছি। এবার হাতা লাগানোর জন্য আমি ফার্স্টে একটি লুপ নিয়ে চেন তৈরি করে নিচ্ছি। আমি ওই সাইড থেকে 2টি বাদ দিয়েছি আর মাঝখানে 4টি ঘর রেখেছি। তো 4টি ঘর রেখে আমি ওদিক থেকে মোট 6টি ঘর বাদ দিয়ে চেন তৈরি করছি। এখানে 10টি চেন তৈরি করব।
10টি কমপ্লিট। এবার আমি 4টে ঘর বাদ দিয়ে আর এদিকে আমি 3টি ঘর এই 2টি ঘর রেখেছি, সরি 2টি ঘর রেখেছি। তারপরে আবার আমি একটি চেন তৈরি করে এবার গিট দিয়ে এটা কমপ্লিট করে দেবো। এইভাবে আমি এই পাশের হাতাটাও বানিয়ে নেব। বাঁধার জন্য দেখো 4টে ফিতে রেখেছি, উপরে 2টো নিচে 2টো। পুরো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।